হ্যালো গাইস, আমরা আজকে যাব পদ্মা নদীতে। আর আমাদের বাড়ি থেকে পদ্মা নদীর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। চলেন যাই। আজকে আমরা গন্তব্যহীন একটা জায়গায় চলছি। আপনারা যদি আমাদের সাথে যেতে চান আসেন। তো পদ্মা নদীতে গোসলের উদ্দেশ্যে যাব, সেই জন্য আমাদের প্রয়োজনীয় শ্যাম্পু এবং সাবান নিয়ে নিলাম গায়ে মাখার জন্য। কয় টাকা ভাই? আসলে প্রকৃতির কি নির্মম পরিণতি। যখন এই জায়গাতে পানি থাকে তখন নৌকা ছাড়া কোনো চলাচলের কোনো পথ নাই। আর নৌকাতে গেলে আসলে সময় অনেক কম লাগে, কিন্তু যেহেতু নদীতে পানি নাই, আজকে আমরা হেঁটেই যাবো ওই দীর্ঘ পথ। ওই যে দেখা যাচ্ছে গ্রাম, ওই গ্রাম পার হয়ে আরো একটা গ্রাম পার হয়ে তারপরে আমাদের গন্তব্য পথ। আমাদের হোস্ট তার ব্যাগ ছিঁড়ে গেছে, হোস্ট একটু ব্যাগ তোলে না, ঠিক আছে? দীর্ঘ 40 মিনিট যাবৎ এই মিঠো পথ ধরে হাঁটতে আসি। আপনারা সামনে যে গ্রামটা পাবো, এই গ্রাম পার হয়ে আরো 3 থেকে 4টে গ্রাম পার হবো, তারপরে আমাদের সেই পদ্মা নদী। প্রায় অর্ধেক পর চলে আসছি, কিন্তু এত পরিমাণ রোদের কারণে এই যে আমাদের সব মডেলগুলো হচ্ছে পুড়ে যাচ্ছে, সেই জন্য সানস্ক্রিন ব্যবহার করছি। আমরা দীর্ঘ একটা মাঠ বা পানির সময় নদী বলা যেতে পারে, এরকম একটা নদী পেরিয়ে একটা গ্রামে আসছি, কিন্তু গ্রামটা খুবই প্রত্যন্ত এলাকা। হাঁটাহাঁটির পরে যে সবগুলা রেস্টে আছে। দর্শক, আমরা ফাইনালি আমাদের গন্তব্যে চলে আসছি। এই জায়গাতে আসার জন্য আমরা দীর্ঘ 30 কিলোমিটার পথ হেঁটেছি। হাঁটতে যে কত কষ্ট হয়েছে, পথে আমরা থামছি, খাওয়া দাওয়া করছি, আরও অনেক কিছু। আর রোদের কথা কি বলবো, আজকে এত পরিমাণ রোদ, মানে দাঁড়ানোর মতো সিচুয়েশন নাই, তবুও সব কিছু পার করে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারছি আলহামদুলিল্লাহ। এখন গোসল করার পালা, তাই সবাই নদীতে নেমে যাচ্ছি গোসল করার জন্য। আসলে এই অনুভূতি বলার মতো না। দেখেন আমরা কই চলে আসছি, আরে শুধু নীল জলরাশি আর জলরাশি। কেমন, তুমি কিছু বলো? আসলে কি বলবো, এই যে ক্লান্তি ধরা শরীর নিয়ে হেঁটে হেঁটে আসলাম, আসার পরে যেই পানিটা দেখার সাথে মনে ফিল ভালো হয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম নদী পদ্মা নদী হওয়ায় এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়।